আবরাহা তার বাহিনীকে নির্দেশ দিচ্ছেন, তোমরা দলে দলে ভাগ হয়ে যাও, চারদিক থেকে তোমরা কাবার দিকে আক্রমণ করবা, আমরা কাবাকে মাটির সাথে ঘুরিয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে আবরাহার বাহিনী দলে দলে ভাগ হয়ে তারা চতুর্দিক থেকে কাবাকে ঘিরে ধরলেন। কাবার দিকে তারা যাচ্ছেন দলে দলে অস্ত্র নিয়ে কাবা ভাঙার জন্য। এই দৃশ্য দেখার পরে আব্দুল মুত্তালিব সইতে পারলেন না, তিনি দৌড়ে গেলেন কাবার সামনে। কাবার দরজার চৌকাঠ ধরে তিনি আসমানের দিকে তাকায়া, একটা শিকল ধরে তিনি আসমানের দিকে তাকায়া ঝুলে তিনি আসমানের দিকে তাকায়া তিনি কান্না করতেছেন আর বলতেছেন, ও কাবার মালিক, ও বাইতুল্লাহর মালিক, আবরাহা 1000 2000 না 60,000 স্বর্ণ নিয়ে আসছে আপনার ঘর ভাঙার জন্য। এই আবরাহার সাথে আমি যুদ্ধ করে আপনার ঘর আমি হেফাজত করতে পারবো না। আমি তো আপনার ঘরের একজন খাদেম মাত্র, আমি তো দুর্বল, আপনি তো সবল, ঠিক কিনা বলো? আপনি তো সারা পৃথিবীর মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। আপনি আপনার ঘরকে হেফাজত করেন, আপনি আপনার ঘরকে সাহায্য করেন। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব কাবার চৌকাঠের উপরে দাঁড়ায়া শিকল ধরে তিনি আসমানের দিকে তাকায়া তাকায়া কান্না করতেছেন। আবরাহার বাহিনী তাকায়া দেখে আব্দুল মুত্তালিব আসমানের দিকে তাকায়া আছে। আবরাহার বাহিনী বলে, আব্দুল মুত্তালিব যতই কান্দো কোনো লাভ হবে না, আজকে আমরা তোমাদের ঘর ভাঙবই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল করে দিলেন, সূরাতুল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার। ওয়া আরসালা আলাইহিম তায়রান, তায়রান মানে পাখি, তায়রান মানে কি? আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে দিয়েছেন আমি কোন পাখি পাঠিয়েছি, আবাবিল পাখি। আল্লাহু আকবার। নবী আপনি দেখেননি? দেখেন না আমার কোরআন কি বলছে? আপনি পৃথিবীতে আসবেন, আপনি আসার আগে পৃথিবীর মধ্যে যত অত্যাচারী আছে সবগুলোকে আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আবরাহা এসেছে আমার ঘর ভাঙার জন্য, আপনি এখনো পৃথিবীতে আসেন নাই। আবরাহাকে ধ্বংস করাই মানে আপনি পৃথিবীতে আসছেন এই জালেম গুলোকে। অকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যেহেতু হক আসতেছে, বাতিল আর পৃথিবীতে থাকতে পারবে না। ঠিক কিনা বলুন? হক আসতেছে, হককে আল্লাহ রাসূল, হককে আল্লাহ রাসূল, আর বাতিল হলো আবরাহারা। ঠিক কিনা বলেন? বাতিল হলো আবরাহারা, আল্লাহ রাসূল আসতেছেন। তার মানে আল্লাহ তাআলা পৃথিবী থেকে বাতিলদেরকে শেষ করে দিবেন, ধ্বংস করে দিবেন। ঠিক আবরাহার বাহিনী যখন বাইতুল্লাহ আক্রমণ করবে, আল্লাহ তাআলা পাখি পাঠায় দিলেন, আবাবিল পাখি। এক একটা পাখির 2টা করে পা। কয়টা? 2 পায়ের মধ্যে 2টা পাথর, আর ঠোঁটের মধ্যে এক একটা পাখি 3টা করে পাথর নিয়ে আসলেন আবরাহার বাহিনীকে ধ্বংস করার জন্য। কি করলেন? চতুর্দিক থেকে ঝাঁকে ঝাঁকে পাখি এসে আবরাহার বাহিনীকে চতুর্দিক থেকে গ্রাউ করে ফেললেন, ঘিরে ফেললেন। আল্লাহু আকবার। আর এক একটা পাথর, যে পাখি যে পাথর নিয়ে এসেছিল, ইতিহাস বলে সরিষা চিনেন? সরিষার চেয়ে আরো ছোট, অণু থেকে অণু, বিন্দু বিন্দু, সরিষার চেয়েও ছোট এমন পাথর নিয়ে আবাবিল পাখিগুলো আসলেন। আচ্ছা আপনারই বলুন, এত ছোট পাথরে কখনো মানুষের উপরে মারলে মানুষের কিছু হয়? আসলে মূলত এগুলো তো পাথর না, এগুলো হলো আল্লাহর গজব। এগুলো কি? আল্লাহ তাআলার গজব। এই যে পৃথিবীতে করোনা ভাইরাস আসছিল, ঠিক না? ভাইরাস দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, মাগার যারে ধরছে তারে কিন্তু ছাড়ে নাই। ঠিক কিনা বলুন? এগুলো গজব, এগুলো আযাব। আল্লাহ তাআলা আবাবিল পাখিকে নির্দেশ দিলেন, এক একটা পাখি পাথর মারল আবরাহার সৈন্যের উপরে, মাথা দিয়ে পড়েছে আর পিছন দিয়ে বের হয়েছে। যেখান দিয়ে পড়ছে সেখান থেকে মাংস খসে গিয়েছে।
যেই সৈন্যের উপরে এক একটা পাথর পড়েছে সে সেই জায়গায় মাটির মধ্যে লুটিয়ে সেখানেই ধ্বংস হয়ে গেছে। ঝাঁকে ঝাঁকে আব্রাহার বাহিনী, হস্তি বাহিনী সেই দিন মাটির মধ্যে লুটিয়ে পড়েছিল। আর ওই যে 13টা হাতি, মনে আছে কয়টা হাতি? এই হাতিগুলোকে সৈন্যরা নিয়ে যাচ্ছে কাবার ভাঙার জন্য। তারা যতই হাতিকে সামনে নেয় তত হাতি পিছে আসে। এক পর্যায়ে ইতিহাস লেখে যারা হাতির ওই মাহুত ছিলেন যারা হাতি পরিচালনা করতেন, ওদেরকে এক পর্যায়ে হাতি কি করছে, তাদের হাতির সুর দিয়া পেঁচিয়ে পায়ের নিচে নিয়ে একেবারে একদম বেলের মতো এক পা দিয়ে এক বাড়ি মারছে, শেষ। আল্লাহু আকবার। ওরা জানে না এই হাতির মালিক কে। হাতি কি আব্রাহা সৃষ্টি করেছেন? জোরে বলুন, হাতি সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলুন কি? হাতির মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা বলুন? আব্রাহা হাতির মালিক না। আব্রাহার কথা হাতি শোনে না। হাতি শোনে কার কথা? আরো জোরে বলুন কার কথা? হাতি শোনেন আল্লাহ তাআলার কথা। ঠিক কিনা বলুন? এবার আব্রাহার বাহিনীকে আল্লাহ তাআলা এমন ভাবে ধ্বংস করলেন, পৃথিবীর ইতিহাস থেকে ওদের নাম নিশানা আল্লাহ তাআলা মুছে দিলেন। যখন আব্রাহার বাহিনী পরাজিত হয়ে চলে গেলেন, আব্দুল মুত্তালিব কাবা দেখার জন্য তিনি আসলেন। কাবার ছাদের উপরে উঠলেন আল্লাহ তাআলা শুকর আদায় করার জন্য। তখন সন্ধ্যার সময়, কেবল অন্ধকার হয়ে আসছে সারা পৃথিবী। এই সময় আব্দুল মুত্তালিব কাবার ছাদে উঠে যখন পূর্ব দিগন্তে তাকালেন, দেখলেন পূর্ব দিক থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ উঠতেছে, একটা আগুনের গোলার মতো উঠতেছে। সেই আগুনের গোলাটা পুরো আরব অঞ্চলটাকে আলোকিত করে দিচ্ছে। আল্লাহু আকবার। পুরো আরব অঞ্চলের মধ্যে যা কিছু আছে স্পষ্ট করে দেখা যাচ্ছে। রোম পারস্যের রাজপ্রাসাদ পর্যন্ত দেখা যাচ্ছে। তার মানে কি আল্লাহ রাসূল দুনিয়াতে আসতেছে, এই পৃথিবীর জমিন থেকে অন্ধকার দূর হয়ে যাবে। ঠিক কিনা বলো? অন্ধকার দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়াতে পাঠাবেন। কিভাবে পাঠাবেন? আল্লাহ রাসূলের পিতার নাম হলো আব্দুল্লাহ। নাম কি? আল্লাহ রাসূলের পিতার নাম হলো আব্দুল্লাহ, তার মাতার নাম হলো আমেনা। আব্দুল মুত্তালিবের ছেলে হলেন আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিবের ছেলের নাম কি? আব্দুল্লাহ। কেবলমাত্র যৌবনে পা দিয়েছে আব্দুল্লাহ, একজন তাগড়া নওজোয়ান যুবক আব্দুল্লাহ। দেখতে শুনতে এত সুদর্শন সুন্দর, রাস্তায় বের হলে মক্কার নারীরা আব্দুল্লাহর জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। আব্দুল্লাহকে মক্কার নারীরা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ। আব্দুল্লাহকে বিবাহের জন্য প্রস্তাব দেয়। শুধু আব্দুল্লাহর কাছে না, আব্দুল মুত্তালিবের কাছে প্রতিদিন অসংখ্য বিবাহের প্রস্তাব আসে। প্রতিদিন বিবাহের প্রস্তাব আসে। এই আব্দুল মুত্তালিব, আপনার ছেলে আব্দুল্লাহর সাথে আমি আমার কন্যাকে বিয়ে দিতে চাই, বিনিময়ে যা চান তাই দিব, তারপরও আপনার ছেলেটাকে আমার কাছে ভিক্ষা দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের পিতা আব্দুল্লাহর জন্য মক্কার নারীরা এতটা পাগল। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, মক্কার রমণীরা, এই মক্কার জমিনে তো যুবকদের অভাব নাই, তোমরা আমার জন্য কেন এত পাগল? মক্কার রমণীরা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তোমার চেহারার মধ্যে, তোমার কপালের মধ্যে কি যেন দেখা যায়। এটাই হলেন আল্লাহ রাসূল। তোমার কপালের মধ্যে কি যেন একটা আলোকিত দেখা যায়। এমন সুন্দর দৃশ্য, এমন সুন্দর আলো, এমন সুন্দর আমরা কোন যুবকের চেহারার মধ্যে দেখতে পাই না। আল্লাহু আকবার। কিন্তু হযরত আব্দুল্লাহ তো আর যেন তার মহিলাকে বিয়ে করতে পারবে না। ঠিক কিনা বলেন? আব্দুল্লাহর ঘরে আসবেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের পিতা আব্দুল্লাহর সাথে হযরত আমিনার বিয়ে হয়ে গেল। কারো কোনো কন্যাকে আব্দুল মুত্তালিব গ্রহণ করলেন না। হযরত আমিনার সাথে আল্লাহ রাসূলের পিতা আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল। আল্লাহু আকবার। এবার 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ ঘর থেকে বের হয় না। যখন 3 দিন পরে ঘর থেকে বের হলেন, আরবের রমণীরা বলে, চলো চলো আব্দুল্লাহকে একটা নজর দেখে আসি। এবার আরবের রমণীরা আব্দুল্লাহর বাড়ির সামনে ভিড় জমিয়েছে। আব্দুল্লাহ ডাক দিয়া বলে,
বিয়ার আগেও জ্বালিয়েছো, এবার বিয়ার পরে আবার জ্বালাচ্ছ, কারণটা কি? তোমরা এখন আমার বাড়ির সামনে ভিড় জমাও, কারণটা কি? আরবের রমণীরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, বিয়ের আগে তোমার কপালের মধ্যে কি যেন একটা সৌন্দর্য দেখেছিলাম, আব্দুল্লাহ এখন আর তোমার কপালের মধ্যে সৌন্দর্যটা নাই, তার মানে এখন আমাদের কাছে তোমার কোনো মূল্য নাই, এখন তোমার কোনো মূল্য আমাদের কাছে নাই। কি যেন একটা সৌন্দর্য দেখেছিলাম তোমার কপালের মধ্যে, একটা আলোকিত, যেটা দেখলে যে কোনো রমণী পাগল হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের পিতা আব্দুল্লাহ হযরত আমিনার সাথে বিবাহ হলেন আল্লাহ তাআলার কুদরতে। আল্লাহ তাআলার কুদরতে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা হযরত আমিনার গর্ভে পাঠিয়ে দিলেন। 2 মাস পরে আব্দুল্লাহ চলে গেলেন ব্যবসা করার জন্য সিরিয়ায়। পথিমধ্যে হযরত আব্দুল্লাহ অসুস্থ হয়ে পথিমধ্যে আব্দুল্লাহ ইন্তেকাল করেন। কিন্তু আল্লাহ রসুল হযরত আমিনার গর্ভে খবর আসলো বাড়িতে, আমিনা তোমার স্বামী আব্দুল্লাহ নাই, তোমার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। এই খবর শুনে আল্লাহ রসুলের মাতা আমিনা তিনি বিচলিত হয়ে গেলেন, তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন, এত কষ্ট পেলেন, কারণ তার গর্ভে আব্দুল্লাহর সন্তান, আর আব্দুল্লাহ দুনিয়াতে নাই। একজন মেয়ের জন্য এর চাইতে আর কষ্টের কিছু হতে পারে না, পারে? গর্ভের সন্তান, অথচ সে মারা গেছে, বাবা নাই। কত অজানা প্রশ্ন মনের ভিতরে বারবার ঘুরপাক খায়। হায় রে আব্দুল্লাহ, আপনি আপনার সন্তান আমার গর্ভে, আপনি ইন্তেকাল করছেন, এই সন্তান নিয়ে আমি কোথায় যাব, কোথায় দাঁড়াবো, আমি কি করব? সারাদিন শুধু আমিনা এই চিন্তা করে, টেনশন করে। আল্লাহ তাআলা দেখলেন হযরত আমিনার এই চিন্তা, টেনশন, আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না, জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, যাও আমিনাকে যায় সান্ত্বনা দিয়ে আসো, আমিনাকে যায় বুঝায় আসো, আমার আমিনা কষ্ট পাচ্ছি, আমার আমিনা টেনশন করতেছি, আমার আমিনা জানি না তার গর্ভে দুনিয়ার কোন সাধারণ মানুষ আসে নাই, তার গর্ভে আমি আমার হাবিবকে পাঠিয়েছি, আমি আমার হাবিবকে পাঠিয়েছি তার গর্ভে। হঠাৎ করে একদিন জিবরাইল আসলেন হযরত আমিনার সামনে, তিনি ভয় পেয়ে গেলেন, কারণ এমন সুদর্শন আকৃতির মানুষ কোনোদিন দেখে নাই, উঁচা লম্বা সুন্দর সুদর্শন। জিবরাইল এসে বললেন, আমিনা আপনি ভয় পাবেন না, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি হলাম আল্লাহ তাআলার একজন ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। আমার নাম, জোরে বলুন, আমার নাম হলো জিবরাইল, আমি আল্লাহ তাআলার একজন বিশেষ ফেরেশতা, বিশেষ দূত। এ আমিনা, আপনার গর্ভের সন্তান, আপনি ভয় পাইতেছেন না? আপনার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করছে, আপনার সন্তানের ভবিষ্যৎ কি হবে? আব্দুল্লাহর জন্য আপনি টেনশন করবেন না, সন্তানের জন্য টেনশন করবেন না। আমিনা, আপনার গর্ভে যিনি আছেন তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নন, তিনি হলেন রহমাতুল লিল আলামিন, তিনি হলেন দোজাহানের বাদশা, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সরদার, সুবহানাল্লাহ, যার উম্মতের সংখ্যা হবে পৃথিবীতে সবচেয়ে বেশি, সুবহানাল্লাহ। এ আমিনা, আপনি চিন্তা করেন কেন? আপনার গর্ভে কে আছে জানেননি? শোনেন, আপনি চিন্তা করতেছেন আপনি আপনার সন্তানকে কি খাওয়াইবেন, কিভাবে আপনি আপনার সন্তানকে লালন পালন করবেন। সাধারণত যদি সন্তান গর্ভে আসে, মা অনেক চিন্তা করে না, ছেলেটা বড় হইলে তাকে পড়ালেখা করাবো, তাকে খেলনা কিনে দিব, ভালো জামা কিনে দিব, ঠিক কিনা বলেন? কিভাবে তাকে মানুষ করব, সব মায়ের একটা চিন্তা থাকে, একটা প্ল্যান থাকে। জিবরাইল ডাক দিয়া বলে, আমিনা, আপনি ভাবতেছেন আপনার সন্তানকে কে খেলনা কিনে দিবে? আমিনা, আপনি কি বলেন না বলেন, আপনার সন্তান তিনি তো দুনিয়ার কোন সাধারণ মানুষ নন, তিনি হলেন নবী। যার রাসূলের প্রতি ভালোবাসা যত, তার সুবহানাল্লাহর আওয়াজও হবে তত, ঠিক কিনা বলুন? আমিনা, আপনি কি চিন্তা করেন আপনার সন্তানকে কে খেলনা কিনে দিবে? আরে আপনার সন্তান কি সাধারণ সন্তান নাকি? সে তো নবী, সুবহানাল্লাহ। আরে মাটির খেলনা
যদি আপনার সন্তানের হাতে দেন মাটির খেলনা ভেঙে যাবে, ঠিক কিনা বলুন? আর কাঠের খেলনা দিয়ে আপনার সন্তান খেলবে, এটা মানায় না, কারণ আপনার সন্তান হলো নবী। সুবহানাল্লাহ। বাজার থেকে অন্য কোনো খেলনা নিয়ে আসবেন, সেটাও তার জন্য মানায় না, কারণ যে যত বড় তার সম্মানও, ঠিক কিনা বলুন? এই গ্রামের একটা সন্তান হইলে তাকে 5 টাকা দিয়ে একটা খেলনা কিনা দেয়, আর সালমান এফ রহমানের নাতিপুতিরে লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনা দেয়। কথা কন নাকি? যার অর্থ বেশি তার খেলনার দামও বেশি না, তার চলাফেরাও তেমন। জিবরাইল ডাক দেওয়া, আপনি কি বলেন না বলেন, আপনার সন্তান দুনিয়ার সাধারণ খেলনা দিয়ে খেলবে, এটা হতে পারে না। আমি না শোনেন, আপনার সন্তানকে খেলনা করার জন্য, খেলা দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য দুনিয়ার কোন সাধারণ খেলনা আপনার হাতে, আপনার সন্তানের হাতে থাকবে, সেটা মানায় না, মানায় না। আমি না, আপনার সন্তানের সাথে খেলা করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে চাঁদ পাঠিয়ে দিবে। মুসলমান যুবকরা আমার, বন্ধুরা আমার, ও দোস্ত শোনো, জিবরাইল বলতেছে আপনার সন্তানের সাথে খেলা করার জন্য আল্লাহ আসমান থেকে চাঁদ পাঠাবে, চাঁদ আইসে আপনার সন্তানের সাথে খেলা করবে। আর আপনি বলতেছেন আপনার সন্তানকে কে পড়াশোনা করাবে? দুনিয়ার কোন মানুষ আপনার সন্তানের শিক্ষক হবে এটা হতে? আপনার সন্তানের শিক্ষক হবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আমিনা, আপনি ভাবতেছেন আপনার সন্তানকে কে বড় করবে? আপনার কোনো চিন্তা নাই, টেনশন নাই। আল্লাহ তাআলা কোরআনেই বলে দিয়েছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবী, আমি কি আপনাকে এতিম হিসাবে পাই নাই? আমি তো আপনাকে এতিম হিসাবে পেয়েছি। আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি, ঠিক কিনা বলুন? আমি আল্লাহ আপনাকে পথ দেখাইছি। আমি যদি পথ না দেখাইতাম আপনি পথ পেতেন না, আর আমি আল্লাহ পথ পাওয়াই দিছি। এই কারণে আমি আল্লাহ আপনাকে সারা পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছি, ঠিক কিনা বলো? আল্লাহু আকবার। হযরত আমিনার গর্ভে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আমিনার গর্ভে। এবার আমিনা রাস্তা দিয়া কোনো জায়গায় যায়, আত্মীয়র বাড়িতে, যেখানে যায় সেখানে হযরত আমিনার শরীর থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হয়, জান্নাতি খুশবুর ঘ্রাণ বের হয়। যেখানে আমিনা সেখানেই ঘ্রাণ। এলাকার কিছু মহিলা হযরত আমিনার বিরুদ্ধে লেগে গেল, এই আমিনা এত দামি দামি খুশবু কোথায় পায় রে? আমিনার স্বামী নাই, কে আমিনাকে এত দামি দামি খুশবু আইনা দেয়? হযরত আমিনার বিরুদ্ধে তারা লেগে গেল। আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে যায় বিচার দেয়। আব্দুল মুত্তালিবের স্ত্রী, শোনে, তোমার সন্তান ইন্তেকাল করছে, তোমার বিধবা ছেলের বউ আমিনা দামি দামি খুশবু লাগায়, ব্যাপারটা কি? আব্দুল মুত্তালিবের স্ত্রী কয়, আমিও তো মাঝে মাঝে আমিনার শরীর থেকে ঘ্রাণ পাই। আসলেই তো আরবদের প্রথা হলো, কোনো স্বামী যদি ইন্তেকাল করে তাহলে বিধবা স্ত্রী কোনো খুশবু লাগাতে পারবে না। এটা হলো ওদের প্রথা, এটা হলো ওদের প্রথা। কিন্তু আমিনা বিধবা, স্বামী নাই, এমন একজন ভদ্র মহিলা, সম্ভ্রান্ত পরিবারের একজন কন্যা হলেন হযরত আমিনা। কিন্তু তাকে কিভাবে বলবে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের স্ত্রী, মা তুমি এত দামি দামি খুশবু কোথায় পাও? এই কথা যে বলবে এটাও তাদের সাহস হয় না। একদিন আব্দুল মুত্তালিবের স্ত্রী আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিছে, শোনো, এলাকার সব মহিলারা এসে আমিনার বিরুদ্ধে আমার কাছে নালিশ দিছে, কারণ সব এলাকার মধ্যে কিছু ঝগড়াটে মহিলা আছে, একজনের ভালো আরেকজনের দেখতে পারে না, আছে না? এটা সেই 1450 বছর আগে ছিল, এখনো আছে কিয়ামত পর্যন্ত। তারা মানুষের ভালো দেখতে পারে না, মানুষের কল্যাণ দেখতে পারে না, একজন আরেকজনের বিরুদ্ধে লেগে থাকে, ঠিক কিনা বলুন? এই সমস্ত মহিলাদেরকে আল্লাহ হেফাজত করুন, আল্লাহ ওদের হেদায়েত দান করুন। ওদের কারণে দেখবেন সমাজে মারামারি, কাটাকাটি, ভাই ভাই ঝগড়া লাগায় দেয়, বুঝেন নাই? দুই ভাই কত সুন্দর মিল,
একসাথে ভাত খায়, একসাথে খেতে যায়, একসাথে কাজ করে, একসাথে বাজারে যায়, বিয়ে করছে তো শেষ না? ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদি হয় পৃথক নারীর কারণ, ঠিক কিনা বলুন? আবার ভালো নারীও আছে। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত নসিব করুন, সব রমণীরা যাতে ভালো হয়ে যায়, ঠিক কিনা বলুন? হ্যাঁ, একজন আরেকজনের বিরুদ্ধে কুৎসা রটনা করবেন না, এগুলো প্রচন্ড গুনাহ। গীবাত করবেন না, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবাত ভয়ঙ্কর একটা গুনাহ, এগুলো করবেন না। একজনের অগোচরে আরেকজনে যায় একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগিয়ে দিবেন না, ঠিক কিনা বলুন? আপনি যত ইবাদত করবেন কোনো লাভ, আল্লাহ তাআলা হেফাজত করুন বলি আমিন। এবার আব্দুল মুত্তালিবের স্ত্রী আব্দুল মুত্তালিবের কাছে নালিশ করলো, শোনো, তোমার ছেলে আব্দুল্লাহ মারা গিয়েছে, কিন্তু আমিনা দামি দামি খুশবু লাগায়, বিশ্বাস করো আমিও আমিনার শরীর থেকে ঘ্রাণ পাই। কি করা যায়, কি করা যায়, কিভাবে আমরা আমিনাকে এই কথা বলবো? একদিন আব্দুল মুত্তালিব হযরত আমিনাকে ডাকলেন, মারে, তোমার সাথে কিছু কথা আছে, তুমি আসো, তোমার সাথে কিছু কথা বলবো। একদিন সন্ধ্যার সময় আমিনা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন, তার ঘরে আসলেন। আব্দুল মুত্তালিব আর তার স্ত্রী দুইজনে বসে আছেন আমিনার সাথে কথা বলার জন্য। যখন আমিনা ঘরে ঢুকলেন, আব্দুল মুত্তালিবের স্ত্রী তার মাথায় হাত দিয়ে বলে, মা, কিছু মনে করো না, তোমাকে একটা কথা বলি। হযরত আমিনা বলে, আম্মাজান, কি বলবেন? আমিনা গো, শোনো, আশেপাশের মহিলারা এসে তোমার কাছে নালিশ দিয়ে গেছে, তুমি নাকি দামি দামি খুশবু লাগাও, এত দামি দামি খুশবুগুলো তুমি কোথায় পাও? বলো তো সত্যি করে আমিনা। এই কথা শোনার পরে আল্লাহ রসুলের মাতা হযরত আমিনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। হযরত আমিনার কান্না দেখে আব্দুল মুত্তালিব বলে, লিমা তাবকি আমিনা, এ আমিনা, তুমি কাঁদো কেন? আমি তো তোমাকে কাঁদার কথা কিছুই বলি নাই। হযরত আমিনা বলে, আব্বা জান, আমি দামি দামি খুশবু কোথায় পাবো? আমার তো স্বামী নাই, আমাকে তো কেউ 2 টাকার জিনিসও এনে দেয় না, আমি দামি দামি খুশবু কোথায় পাবো? দামি দামি খুশবু তো আমার কাছে নাই। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, তাহলে মা, আমিও তো তোমার থেকে ঘ্রাণ পাই, তুমি রান্নাঘরে গেলেও সেখানে ঘ্রাণ পাই, রাস্তায় গেলেও সেখানে ঘ্রাণ পাই, তোমাকে নিয়ে কোথাও বেড়াতে গেলে রাস্তা দিয়ে ঘ্রাণে ভরে যায়, কারণটা কি মা? এর রহস্যটা কি? আমিনা ডাক দিয়া বলে, আব্বা যা, আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, কিছুদিন আগে আমার সাথে আয়েশা জিবরাইল দেখা করে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, বলো কি? বলে, হ্যাঁ, কিছুদিন আগে আমার সাথে এসে জিবরাইল দেখা করে গেছে, আর আমার গর্ভে যে সন্তান, বলছে আমিনা, তোমার এই সন্তানের নাম দুনিয়ার কোনো মানুষ রাখবে না, তোমার সন্তানের নাম আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই রেখে দিয়েছেন, তোমার সন্তানের নাম হলো মুহাম্মদ। তোমার সন্তানের নাম মুহাম্মদ, অধিক প্রশংসিত। সুবহানাল্লাহ। মুহাম্মদ মানে কি? অধিক প্রশংসিত। আল্লাহু আকবার। তোমার সন্তানের নাম হলো মুহাম্মদ। কেউ তোমার সন্তানের নাম রাখবে না, রেখেছেন? জোরে বলুন, কে? তোমার সন্তানের নাম হলো মুহাম্মদ। এই পৃথিবীতে সবচেয়ে মজার নাম হলো মুহাম্মদ। আরবে সব মানুষ সবাইকে মোহাম্মদ বলে ডাকে, জানেন? ইয়া মুহাম্মদ। আমি যখন মিশরে থাকতাম, তো এক মিশরি আমাকে ডাকতেছে, মুহাম্মদ, তাল তাল। আমি বলি, আমার নাম তো মোহাম্মদ না। তো আরেক বাঙালি বলতেছে, মিয়া, আরবিরা প্রত্যেকটা মানুষকে মোহাম্মদ বলে ডাকে, আমরা বলি না ভাই, এই শোনো। তারা বলে মুহাম্মদ, তাল তাল, মুহাম্মদ মুহাম্মদ। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, ঠিক কিনা বলেন? আমরা সেই বিশ্ব নবীর শিষ্য, ঠিক কিনা বলুন? আমরা সেই বিশ্ব নবীর উম্মত। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, বয়ান চলবে বেশি না, 10 মিনিট। 10 মিনিটে আমরা মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। কেউ উঠাউঠি করবে না, এই বসো, এই বসো। হ্যাঁ, সমস্যা নেই, বসেন। বয়ান চলবে তো? তাহলে উঠাউঠি করা যাবে না। বয়ান ভাল লাগতেছে? তাহলে জমে জমে বসতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাজমাকে কবুল করুন। আমার ভাই, দেখেন, এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও
সেই মাহফিলটার আয়োজন করে প্রতি বছর, আজকে 12তম। খুব হিম্মত, খুব সাহস এই মাহফিলটা আয়োজন করে। আপনারা যে ঘরটায় বসছেন, এই ঘরটা কি গল্প করার ঘর, ভাত রান্নার ঘর? এটা একটা মাদ্রাসা। এটা কি? আল মসজিদু বাইতুল্লাহ, আল মাদ্রাসাতু বাইতি। আল্লাহ রাসূল বলেন মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমার ঘর। এটা একটা মাদ্রাসা, এটা একটা হেফজখানা হবে, এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান হবে। আপনারা খুশি নাকি বেজার? যেভাবে করে আজকে এই ঘরের নিচে বসছেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই ঘরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। এই ঘরটাকে আল্লাহ তাআলা দ্বীনি মাদ্রাসা হিসেবে কবুল করুন, বলি আমিন। এখানে একটা মাদ্রাসা হোক, আপনারা চান? চান না? কে কে চান? হাত উঠান। আল্লাহু আকবার। হাত সোজা করেন, সোজা 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 করেন। আল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ তাআলা এই ঘরকে কবুল আর মঞ্জুর করুন। এই ঘরটা করতে যত ধরনের সহযোগিতা আপনারা করবেন কিন্তু দলাদলি, মারামারি, কাটাকাটি পিছে লাগেন না। কারণ আল্লাহর ঘর, নবীর ঘর যত হবে ততই সমাজের জন্য ভালো। একটা মাদ্রাসা হবে, এটা আপনার জন্য আরো ভালো। আপনি ইন্তেকাল করলে মাদ্রাসার ছাত্ররা আপনার জানাজায় শরীক হবে, আপনার কবরের কাছে যায় দোয়া করবে। এতে কোনো লস আছে? লস নাই। মাদ্রাসাকে সবাই ভালোবাসবেন। মাদ্রাসা সবার ঘর। মাদ্রাসা কোনো দলের না, কোনো ব্যক্তির ঘর নয়, এটা আল্লাহ রসুলের ঘর। ঠিক কিনা বলো? এই মাদ্রাসা আপনারা সর্বাত্মক সব দিক থেকে, মানসিকভাবে, আর্থিকভাবে, সব দিক থেকে মেন্টালি আপনারা সাপোর্ট দিবেন। এই মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আমি একজন মুসাফির, আপনাদের কাছে আরজ করলাম, অনুরোধ করলাম, আমার অনুরোধটা রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলে আমি আরো জোরে সরে বলি আমি। যেটা বলছিলাম, মুসলমান আল্লাহর বান্দারা, যুবক বন্ধুরা, হযরত আমিনা আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, মা শোনো, মা ভালো করে শোনো, আমার গর্ভে যে সন্তান, সেই সন্তানের নাম হলো বলো কি? এই নাম কে রেখেছেন? বলে না, আমার কাছে জিবরাইল এসে বলে গিয়েছেন এই নাম হলো আল্লাহ তাআলা নিজেই রেখে দিয়েছেন। এবার আর কোনো চিন্তা আছে নাকি? সুবহানাল্লাহ বলেন। এবার আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেলেন, হায় রে, আমার নাতি আসতেছে দুনিয়াতে, কিন্তু আশেপাশে সব হলো শত্রু। সব হলো দুনিয়াতে না আসতেই শত্রুতামি শুরু হয়ে গেছে না? হযরত আমিনার বিরুদ্ধে মিথ্যা কথা বলে, কুৎসা রটনা করে। হযরত আমিনা বলে, আম্মা জান, যেই দিন থেকে মুহাম্মদ আমার গর্ভে এসেছে, সেই দিন থেকে আমার শরীরের মধ্যে জান্নাতের ঘ্রাণ শুরু হয়ে গেছে। সেই দিন থেকে আমার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘ্রাণ বের হয়। আমি যেদিকে যাই সেদিকেই জান্নাতের ঘ্রাণ আমার শরীর থেকে বের হয়। আল্লাহু আকবার। এমনকি আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, মা গো, ঠিকই বলছো, তুমি রান্নাঘরে যাও, আমিও তোমার পিছনে পিছনে যাই, সেখানেও আমি ঘ্রাণ পাই। আল্লাহু আকবার। তুমি রাস্তায় যাও, সেখানেও আমি ঘ্রাণ পাই। আল্লাহু আকবার। এমনকি হযরত আমিনা যখন পানি আনার জন্য কূপের কাছে যায়, কোথায় যায়? কূপের কাছে যায় পানি আনার জন্য। 40 ফিট গভীর হলো সেই পানির কূপ, 40 ফিট নিচে পানি পড়ে থাকে। হযরত আমিনা কূপের কাছে দাঁড়ানোর সাথে সাথে কূপের পানি আল্লাহর কুদরতে উপরে উঠে যায়, আর পানিগুলো দলতে থাকে। আনন্দে আত্মহারা হইয়া পানিগুলো লাফ দেয় আর বলে, আমিনা, তোমার মশটা দাও, তোমার মশটা ভরে দেই। আল্লাহু আকবার। তোমার পাত্রটা দাও, তোমার পাত্রটা ভরে দেই। আমিনার বান্ধবীরা অবাক হয়ে যায়। আমরা যখন পানি নিতে আসি, পানি চলে যায় 40 ফিট নিচে, কত কষ্ট করে রশি দিয়ে এক ফোঁটা পানি উঠাই। আর আমিনা আমাদের সাথে যেদিন আসে, সেই দিন পানি একেবারে উপরে চলে আসে। আমিনার বান্ধবীরা তার বাড়ির সামনে যায় দাঁড়ায়, বলে, আমিনা আসো, পানি নিতে যাই। আমিনা আসো, পানি নিতে যাই। ও আমিনা, তুমি শুধু আমাদের সাথে যাবা, আমরা তোমার পানির মশটা কোলে করে বাড়িতে আইনা দিব। এর কারণ হলো, তুমি গেলে পানি উপরে উঠে, আর তুমি না গেলে পানি নিচে পড়ে থাকে। এটা তো আমিনার বরকত না, এটা হলো আল্লাহ রাসূলের বরকত। ঠিক কিনা বলো? এমন একজন নবীর উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। খুশি নাকি বেজা? যদি বলেন খুশি নাকি বেজা? আল্লাহ রাসূলকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন, আল্লাহ তাআলা
দুনিয়াতে পাঠালেন। আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন, তার চাচার নাম হলো, নাম কি? আবু তালিব। নাম কি? তিনি রসুলকে এত ভালোবাসতেন। আব্দুল্লাহ তো নাই, তিনি তো ইন্তেকাল করছেন। এই আবু তালেব তিনি রসুলকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। আবু তালেব আল্লাহ রসুলের যা লাগতো সব কিনা দিত, যা লাগতো। একদিন আবু তালেব বাজারে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি দৌড়ায় বাড়িতে আসতেছে যে ভাতিজা বাড়িতে কি না কি করে। এতিম মানুষ। আবু তালিব বলে, আমি বাজার থেকে আসতেছি, দেখি আকাশের চাঁদ আস্তে আস্তে করে আমার বাড়ির দিকে আসতেছে। আমি ভয় পেয়ে গেলাম, আমার বাড়ির ছাদের উপরে একেবারে আকাশের চাঁদ চলে আসছে। বলে, আকাশের চাঁদটা যদি আমার বাড়ির ছাদের উপরে পড়ে তাহলে তো আমার বাড়ি শেষ, আমার বাড়ি। চাচা ভয় পেয়ে গেলেন। আবু তালেব বলেন, আমি আস্তে আস্তে করে আমি আমার বাড়ির কাছে আসলাম। আয়েশা দেখি ভাতিজা মোহাম্মদ শুয়ে আছে, আর আকাশের চাঁদ আমার ভাতিজা মোহাম্মদের সাথে খেলা করতেছে। ওই যে জিবরাইল বলে গেছিল না যে আমিনা, আপনার সন্তান দুনিয়ার কোন সাধারণ খেলনা দিয়ে খেলবে, এটা হতে আপনার সন্তানের সাথে খেলা করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে চাঁদ পাঠিয়ে দিবে। সেই রাসূলের উম্মত আমরা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেটাই বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী, আপনি বলে দেন, এ দুনিয়ার মানুষ, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রসুল পাঠিয়েছি যে রসুল কিনা তোমাদেরকে তার জীবনের চেয়েও ভালোবাসে। আল্লাহ রসুল তার জীবনের চেয়ে আমাদেরকে ভালোবাসে। জানেন, আল্লাহ রসুল আমাদেরকে তার জীবনের চেয়েও ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. اذكروا الله ذكرا كثيرا
وسبحوه بكرة وأصيلا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور. الله أكبر. وكان بالمؤمنين رحيما. وكان بالمؤمنين رحيما. وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام. تحيتهم يوم يلقونه سلام. تحيتهم يوم يلقونه سلام. سلام وأعد لهم أجرا كريما. تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. تحيتهم يوم يلقونه سلام. سلام وأعد لهم أجرا كريما. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل هو الله
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم الله سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله وكان أمر الله قدرا مقدورا وكان أمر الله قدرا الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا وكفى
الله حسيبا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. ما شاء الله جميل ما شاء الله. ولكن رسول الله وخاتم النبيين. ولكن رسول الله وخاتم النبيين. আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদেরকে পছন্দ করেন, তাদেরকে মাঝে মাঝে ঈমানের পরীক্ষা নেন, ঠিক কিনা বলেন? যেমন করে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নিয়েছেন, কি নিয়েছেন না? প্রত্যেকটা পয়গম্বর ঈমানের পরীক্ষা দিয়েছেন, দেন নাই? প্রত্যেকটা পয়গম্বর ঈমানের পরীক্ষা দিয়েছেন, সাহাবীরা পর্যন্ত ঈমানের পরীক্ষা দিয়েছেন, ঠিক কিনা? বর্তমানে আলেমরাও ঈমানের পরীক্ষা দিচ্ছেন। সারা পৃথিবীতে যারা ঈমানদার তাদের উপরে ঈমানের পরীক্ষা আসতেছে, ঠিক কিনা বলেন? যেটা বলতেছিলাম বন্ধুরা, এবার আব্রাহা চিন্তা করলো, আব্রাহার সময় শেষ হয়ে আসছে, সে সিদ্ধান্ত নিল আমি কাবায় যাব, আমি মক্কায় যেয়ে মুসলমানদের কাবা আল্লাহর ঘর আমি বাইতুল্লাহ ভেঙে ফেলবো। আর যখন বাইতুল্লাহ ভাঙবো তখন মানুষগুলো ডাইভার্ট হইয়া ইয়ামেনের দিকে আসবে, তখন আমার জনবল বাড়বে, আমার পাল্লা ভারী হবে, আমার যে স্বপ্ন সেটা পূরণ হবে। ওই আব্রাহা জানতো না এই ঘর দুনিয়ার কোন মানুষের ঘর নয়, এই ঘর হলো আল্লাহ তাআলার ঘর। আল্লাহ রাসূলের আগমনী বার্তা, আব্রাহা ঘর ভাঙতে যাবে আল্লাহর ঘর, এটা আল্লাহ রাসূলের আগমনী বার্তা। কি যে রাসূল আসতেছেন, এই দুনিয়াতে আর জুলুম অন্যায় থাকবে না, অত্যাচার থাকবে না, নির্যাতন থাকবে না, বৈষম্য থাকবে না, ঠিক কিনা বলো? এবার আব্রাহা 1000 2000 10,000 না, কয় হাজার সৈন্য জানেন? 60,000। কয় হাজার? 60,000 সৈন্য আব্রাহা প্রস্তুত করলেন, অশ্বারোহী বাহিনী, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, সুপ্রশিক্ষিত 60,000 সৈন্য রেডি করলেন আব্রাহা। চিন্তা করতে পারেন সেই সময়ে 60,000 সৈন্য রেডি করা কি চারটেখানি কথা? এত মানুষ ছিল না, জনবল ছিল না, ঠিক কিনা বলুন? সেই 1450 বছর আগে চিন্তা করা যায় কেমন পাওয়ারফুল বাদশা ছিলেন আব্রাহা, কেমন শক্তিশালী বাদশা ছিলেন আব্রাহা। 60,000 সৈন্য নিয়া আর 13টা হাতি নিয়া, কয়টা হাতি? 13টা হাতি আর 60,000 সৈন্য নিয়া ইয়ামেন থেকে রওনা করলেন মক্কার দিকে। যেই দিক দিয়ে আব্রাহা আসে সেই দিক দিয়েই মানুষ অবাক হয়ে যায়। 60,000-এর বাহিনী নিয়ে আব্রাহা মক্কায় যাচ্ছেন কাবা ভাঙার জন্য। বলেন নাউজুবিল্লাহ। সারা পৃথিবীতে খবর হয়ে গেছে আব্রাহা যাচ্ছেন মুসলমানদের ঘর, আল্লাহর ঘর, যেই ঘরকে মুসলমানরা জীবনের চেয়েও ভালোবাসে। আমরা ভালোবাসি কি বাসি না? কাবাকে ভালোবাসি না? আমরা আমাদের জীবনের চেয়েও কাবাকে ভালোবাসি, আমরা আমাদের জীবনের চেয়েও মদিনাকে ভালোবাসি, ঠিক কিনা বলুন? আমরা আমাদের জীবনের চেয়েও মদিনাতুল মুনাওয়ারার মাটিকে ভালোবাসি, আমরা আমাদের জীবনের চেয়েও মসজিদুল আকসাকে ভালোবাসি। বাসি কি বাসি না? এটা ঈমানের সাথে সম্পর্ক। সারা পৃথিবীতে খবর হয়ে গেল আব্রাহা যাচ্ছেন মক্কায় মুসলমানদের ঘর কাবা ভাঙার জন্য। অনেক অত্যাচারী বাদশা বলে এবার আর মুসলমানদের রেহাই নাই, এবার মুসলমানদেরকে আর ছাড়বে না আব্রাহা। ওই কাফের হারামজাদারা শয়তানেরা জানে না
ওই কাবা কোনো মানুষের ঘর নয়, ওই কাবা হলেন আল্লাহ তাআলার ঘর। আর আমার রবের শক্তির সাথে পৃথিবীর কোনো শক্তি কুলাতে পারে না। পারে? জোরে বলুন, পারে? আব্রাহা ৬০,০০০ সৈন্য নিয়ে তিনি মক্কায় আসলেন। এসে গোয়েন্দা পাঠালেন, যাও আগে যে খবর নাও ওই কাবা পরিচালনা কে করেন। আব্রাহার গোয়েন্দা বাহিনী এসে খবর নিল এই কাবার পরিচালনার দায়িত্ব কার হাতে। তিনি জানতে পারলেন ওই কাবার পরিচালনার দায়িত্ব, ওই কাবার মুতাওয়াল্লি হলেন আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব। নাম কি? আব্দুল মুত্তালিব। দেখতে শুনতে একেবারে রাজপুত্রের মতো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের দেখার লোভ সামলাইতে পারে নাই, আব্রাহার কাছে খবর পাঠাইছে যে হাপনা ৬০০ উট পেয়েছি আব্দুল মুত্তালিবের বাড়িতে। আব্রাহা নির্দেশ দিল ৬০০ উট নিয়ে আসো। জোর করে আব্দুল মুত্তালিবের ৬০০ উট তারা দখল করে নিয়ে গেল। জোরপূর্বক আব্দুল মুত্তালিবের ৬০০ উট তারা নিয়ে ২৫০ উট তারা নিয়ে গেল। ৬০০ সৈন্য পাঠালো ২৫০ উট নেওয়ার জন্য। যখন উটগুলো নিয়ে আব্রাহার বাহিনী আব্রাহার ক্যাম্পে চলে গেলেন, আব্দুল মুত্তালিব ক্ষোভে ফুঁসছেন, রাগে ফুঁসছেন। এত বড় সাহস, তারা আমার উট নিয়ে গেল। আব্দুল মুত্তালিব আব্রাহাকে ভয় করে নাই, দৌড়ে গেছে আব্রাহার ক্যাম্পে, যা বলে, হে আব্রাহা, তুমি আমার ২৫০ উট নিয়ে আসছো তোমার সৈন্য বাহিনী দিয়া, ব্যাপারটা কি? আব্রাহা তিনি অবাক হয়ে গেলেন, আরে বাপরে বাপ, কি সাহস! ৬০,০০০ সৈন্য নিয়ে আইছি কাবা ভাঙতার, সে আইসা আমার কাছে উট চায়। হ্যাঁ, সাহস কাকে বলে? কারণ আব্দুল মুত্তালিব তো আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, ঠিক কিনা বলো? আব্রাহা ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব রে, উটের কথা চিন্তা করলা? তোমাদের ঐতিহ্য, তোমাদের গর্বের ধন, তোমরা যে ঘর নিয়ে গর্ব করো, যে ঘর দেখার জন্য সারা পৃথিবী থেকে মানুষ আসে, একটু পরে আমি তোমাদের কাবা বাইতুল্লাহ ভেঙে ফেলবো, এটা কি একবারও চিন্তা করলা না? আব্দুল মুত্তালিব আসমানের দিকে তাকায় বলে, এ আব্রাহা, ওই ঘরের মালিক আমি না, সুতরাং এই ঘর নিয়ে আমার কোনো চিন্তা নাই। আমি হইলাম উটের মালিক, আমার উট আগে ফিরায় দে। আল্লাহু আকবার। আগে আমার উট ফিরায় দে। আব্রাহা ভয় পেয়ে গেলেন, এত বড় সাহস! বলে, হ্যাঁ, উটের মালিক আমি মালিকানা দাবি করছি, আমার উট আমাকে ফিরায় দাও। আব্রাহা বলে, তাহলে ওই যে বাইতুল্লাহ যে ভাঙবো, বলে, আমি তো বলছি ওই বাইতুল্লাহর মালিক আমি না, বাইতুল্লাহর মালিক যিনি, তিনি বাইতুল্লাহকে হেফাজত করবে। এইটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে বলুন, আল্লাহু আকবার। আব্রাহা ভয় পেয়ে গেলেন। আব্দুল মুত্তালিব তার দলবল নিয়ে বলে, এই উঠলো, আর যদি আমার উটের দিকে তাকাস, আব্রাহা একেবারে হাত ভেঙে ফেলবো। আব্রাহা অবাক হয়ে তাকায় আছে, কিরে, আব্দুল মুত্তালিবের এত সাহস, আমাকে ধমক দিচ্ছে। এবার আব্দুল মুত্তালিব তার লোকজন নিয়ে ২৫০ উট নিয়ে আসলেন আব্রাহার ক্যাম্প থেকে। আব্রাহার বাহিনী বলতেছে, আব্দুল মুত্তালিব উট